নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি এখন চলে যাচ্ছি টেপাখোলা, ফরিদপুর টেপাখোলা, কারণ সেখানে যেতে হবে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো আনতে। কারণ এক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছি যে কোয়েল পাখিগুলো আনবো যেখানে 0 বাচ্চা। তো সে বললো ফরিদপুর টেপাখোলা। তো তাকে ফোন দেওয়ার পর এখন সে বলতেছে ভাই টেপাখোলা থেকে আপনি একটা রিক্সা নেন, বলেন যে রিক্সাকে বলেন যে ধলার মোড়, হয়তো অনেকে আপনার ধলার মোড় চিনে থাকবেন, ফরিদপুরে যারা আছে তারা সবাই চিনেন, কারণ ওখানে ঘুড়ি উৎসবটা হয় বিরাট আয়োজনের মাধ্যমে। তো সে বললো ধলার মোড়, মদনখালী স্কুলের সামনে। তো আমি সেখানে রিক্সাওয়ালাকে বললাম, তো সে বললো হ্যাঁ ভাই চিনি, যাওয়া যাবে। তো যাওয়ার পথে দেখি রাস্তাটা অনেকই বাজে, ওখানে একটা ধলার মোড়ের ওই সাইডে না, আরেকটা গলি আছে আপনার যেখান দিয়ে ঢুকতে হয়, সেখানে যাওয়ার পরে দেখলাম চারিপাশেই শুধু আপনার ইট ভাটা। তো আমরা চলে এসেছি ভাইয়ের বাসায়, ইতিমধ্যে ভাইয়ের বাসায় চলে এসেছি। ভাই আমাকে দেখাচ্ছে যে ভাই এদিক দিয়ে আসেন। তো ভাইয়ের বাসায় যাচ্ছি। তো এই যে ভাই কিন্তু আগে থেকে আমাদের বাচ্চাগুলো রেডি করে রেখেছে, কোয়েল পাখির বাচ্চাগুলো। তো ইতিমধ্যে এখানে প্রায় 700-800 বাচ্চা ফুটে বের হয়েছে। ভাই কিন্তু ডিম বসেছিল প্রায় 2600। তো ভাইয়ের কথা অনুযায়ী যেটুকু বুঝলাম যে শীতের ভিতরে বাচ্চাগুলো হ্যাচিং হতে সময় লাগতেছে, কারণ যে 2600 বাচ্চা দিয়েছে 3 দিন হয়ে গেছে, তারপরে আপনার কেবল বাচ্চা বের হয়েছে 800 থেকে 900-র মতন। তাও ম্যাক্সিমাম বাচ্চা আবার প্যারালাইজ হয়ে যাচ্ছে। প্যারালাইজটা হয়েছে কেন সেটা ভাইয়ের একটু দোষ আছে, আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। কারণ ভাই যে পেপারটা দিয়েছে, পেপারটা আপনার সাধারণত এমনি যেরকম আছে যে চিকন পাতলা পেপারটা, সেটা দেয়নি, সে একটু মোটাটা প্লাস্টিক টাইপের। তো ওটা দেওয়ার কারণে বাচ্চাগুলো আপনার প্যারালাইজ হয়ে যাচ্ছে। সেটা আপনারা দেখাবো, দাঁড়ান ভিতরে থেকে আপনি দেখাচ্ছি আমি। তো এর ভিতরে দেখুন, ওই দেখুন বাচ্চাগুলো কিন্তু স্লিপ খাচ্ছে, দৌড়াদৌড়ি করতে পারতেছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছে না। তো এই জন্য বাচ্চাগুলো দুর্বল হয়ে যাচ্ছে আর প্যারালাইজ হয়ে যাচ্ছে। তো ভাই আগে থেকে রেডি করে রেখেছে সবকিছু, তাও বলেছে ভাই আপনি আসেন, অল্প কিছু বাচ্চা আপনাকে দেখাই দিই, আপনি যেগুলো পছন্দ করবেন সেগুলো দেবো। আমি বলেছি আচ্ছা ভাই দেন, আপনার সমস্যা নাই। তো সে কিন্তু শুধু কোয়েল পাখি না, সে পাশাপাশি সবচেয়ে বেশি যেটা পালে ফার্মি মুরগি। কারণ তাকে আমি জিজ্ঞেস করে দেখলাম, সে বললো ভাই এটা সিজনাল। আমি একবার করে দেখলাম যে এটা কি অবস্থা, কিন্তু তার এখানে একটা সমস্যা আছে, সেটা হলাম যে কোয়েল পাখির ডিমের কোনো চাহিদা নেই। এই হিসেবে ভাইয়ের একটু লসই হচ্ছে, কারণ সে বলতেছে ভাই আমি যেখানে ফরিদপুর সাইডে দিয়ে রয়েছি কি ওই পাখির ডিম খেতেই যায় না। তো আমার ডিমগুলো ওই দেখুন পড়ে রয়েছে। তো ইনকিউবেটর না দিয়ে আমার উপায় নেই, কারণ এগুলো বাচ্চা ফুটালে হয়তো কেউ নিতেছে। তাছাড়া এই দেখুন ভাইয়ের মাশাল্লাহ সকলে বলবেন। এই যে ভাইয়ের ব্রাহ্মা মুরগি, সকলে মাশাল্লাহ বলবেন। তো সে ব্রাহ্মা মুরগিও পালে। তো ওইগুলোর বীজ ডিম কিন্তু আমি নিতে এসেছিলাম, কিন্তু বীজ ডিমগুলো ভাইয়ের কাছে এখন আপাতত নেই। সে বললো কিছুদিন পরে হয়তো আপনি পাবেন, আমি আপনাকে ফোন করে অবশ্যই জানাবো। আর এই যে হলাম ভাইয়ের কোয়েল পাখিগুলো, যেগুলো প্যারেন্টস, ওইগুলো কিন্তু অবশ্যই দেখলেন ডিম পাড়া, ওখানে ডিম রয়েছে, সেগুলো ভাই ওইগুলো কিন্তু আস্তে আস্তে বিক্রি করে দেবো। তো আমরা এখন চলে যাচ্ছি। আর রিক্সাওয়ালা ভাই যে ছিল তাকেই বললাম, কারণ এই রাস্তা অনেকটাই চিপা আর এখানে গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিল না। তো ভাইকে বললাম যে আপনি থাকেন, আমি এখনই চলে আসবো। তো সে বসে আছিল, তো এই জন্য তাকে আলাদা একটু ভাবে কিছু টাকা বাড়িয়ে দিতে হবে সে বলছে, সেটা সমস্যা নেই। তো এখন আমরা আবার চলে যাব টেপাখোলা, এই যে চলে এসেছি। আর আমাদের বাচ্চাগুলো উঠিয়ে দিয়েছি গাড়িতে, এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে আমরা চলে যাব। তো আমরা এখন চলে এসেছি যে এমপি ডাঙ্গি, না এটা হলাম আপনার ধলা সেলফি হাউস। তো এখন ইসলামী ব্যাংকের সামনে চলে এসেছি আমরা। তো এই যে আমরা আমাদের বাজারে চলে এসেছি, তো আর কিছুক্ষণের রাস্তা। তো এখান থেকে প্রায় কিন্তু আমাদের সময় লেগেছে প্রায় 40 মিনিট। তো বাচ্চাগুলো একটু দুর্বল হয়ে গেছে, কারণ এমনিতেই শীত, তারপর আবার এরকম ভাবে কোনো প্রোটেকশন দেওয়া হয়নি, কারণ ঠান্ডার কারণে বাচ্চাগুলো একটু দুর্বল হয়ে গেছে আমি যেটুকু দেখেছি। তো এখন আমরা চলে যাচ্ছি ওখান থেকে রিক্সা নিয়ে আবার বাসায় চলে এলাম, কারণ হাতে করে এতগুলো বাচ্চা নিয়ে কিন্তু পসিবল না, কষ্ট হয়ে যায়। আর এক হাতে ভিডিও করা তো বুঝিনি, একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বলেছি আপনাদেরকে সমস্ত কিছু এখন থেকে দেখাবো, কারণ বাচ্চা একেবারে বোর্ডিং সাইজ থেকে কতটুক বোর্ডিং এর যাবতীয় সবকিছু, বাচ্চা কি কয়টা বাচ্চা মারা গেল বা কিভাবে কি কোনো ভুলের কারণে আমার, বা কোন সময় কি মেডিসিন দিতে হবে, ইনশাল্লাহ সকল কিছুই জানাবো। তো আর তুষ বিষয়টা তো আগেই দেখেছেন, আমরা আগেই রেডি করে রেখেছিলাম। আর
তুষের বিষয়টা হলাম যে আমি কিন্তু আগে থেকেই তুষ অর্ডার দিয়েছিলাম, কিন্তু প্রায় উনি আমার 7-8 দিন টাকাও কিন্তু আগে নিয়েছে ঘুরিয়ে। এই যেদিনকে কোয়েল পাখি আনলাম সেদিনকেই কিন্তু সে তুষটা এনেছে দিয়েছে। তো এই জন্য তুষটা বিছিয়ে কোয়েল পাখিটা ছাড়া একটু দেরি হয়ে গেছে। আগে হয়তো আমি তুষের ভিডিওটা দিয়েছি, কিন্তু তুষের ভিডিওটা আপনার এখানে তুষ দেওয়ার পরে আমি কিন্তু কোয়েল পাখিটা ছেড়েছি। আনার পরে কোয়েল পাখিটা দিয়েছি, তারপর তুষ ছেড়েছি। তো কিছু করার নেই, যেভাবে দিয়েছে সেভাবেই। তো এই যে আমাদের বাচ্চাগুলো সকলেই মাশাআল্লাহ বলবেন, বাচ্চাগুলো কিন্তু অনেকটা অ্যাক্টিভ আছে, আল্লাহর রহমতে সুস্থ সবল আছে। কিন্তু কিছু বাচ্চা প্যারালাইজ হয়ে গেছে ভয় এই পিছলা ইসের কারণে। তো যাই হোক, বাচ্চাগুলোর যাবতীয় আপডেটগুলো আপনারা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আর লাস্টের কথা একটাই, যে বাচ্চাগুলো কিন্তু 1 থেকে প্রথম 7 দিন যে ব্রোডিং করবেন এই সময় কিন্তু একটু প্রথমে কষ্ট হয়, টাফ। পরবর্তীতে দেখা যায় বাচ্চাগুলোকে নিয়ে অত একটা ভোগান্তিতে পড়তে হয় না। তো বাচ্চাগুলো কেমন হয়েছে সকলেই জানান। এখানে 600 পিস বাচ্চা আছে, তো 700 পিস চেয়েছিলাম কিন্তু 600 পিস দিয়েছে। আর বাচ্চাগুলো অত ভালো ছিল না, তাই আনিনি। আর 100 পিস বাচ্চা এখান থেকে আবার আমার এক বড় ভাইকে দিয়ে দেব। আমি 500 পিস বাচ্চা রাখবো। তাই এই বাচ্চাগুলো দেখুন, মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলবেন। তো আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।